দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে অভিযান চালানো হয়। সীমাপুরী এলাকায় ৩২ জন সন্দেহভাজন বাংলাদেশিকে চিহ্নিত করা হলো। সব সন্দেহভাজন বাংলাদেশিদের নথিপত্র পাঠানো হচ্ছে অভিবাসন দপ্তরে। রাজধানী কালিন্দিগঞ্জ এলাকায় দিল্লি পুলিশের এই অভিযান। গতকালই অনুপ্রবেশকারীদের নিয়ে সরব হয়েছিলেন গিরিরাজ সিং। দিল্লি পুলিশকে ব্যবস্থা নিতে বলেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নরও। দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে অভিযান চালায় পুলিশ। সীমাপুরী এলাকায় ৩২ জন সন্দেহভাজন বাংলাদেশিকে চিহ্নিত করা হয়েছে। সব সন্দেহভাজন বাংলাদেশিদের নথিপত্র পাঠানো হচ্ছে অভিবাসন দপ্তরে। রাজধানীর কালিন্দিগঞ্জ এলাকায় দিল্লি পুলিশ অভিযান চালায়। গতকালই অনুপ্রবেশকারীদের নিয়ে সরব হয়েছিলেন মন্ত্রী গিরিরাজ সিং। দিল্লি পুলিশকে ব্যবস্থা নিতে বলেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নরও। দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য অভিযান চলে এবং সীমাপুরী এলাকা থেকে ৩২ জন সন্দেহভাজন বাংলাদেশিকে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই তাদের নথিপত্র সংগ্রহ করে তা পাঠানো হচ্ছে অভিবাসন দপ্তরে। সীমাপুরী এলাকা থেকে ৩২ জন এই সন্দেহভাজন বাংলাদেশিকে চিহ্নিত করল দিল্লি পুলিশ। मतलब बोले ये गांव में ওপার বাংলায় সন্ত্রাস চলছে আর তার জন্য কিন্তু একেবারে সতর্ক রয়েছে ভারত। একদিকে সীমানাবর্তী এলাকাগুলো, সীমান্ত এলাকাগুলোতে যেমন নজরদারি বাড়ানো হয়েছে, তার পাশাপাশি রাজধানী দিল্লি সেখানেও কিন্তু নজরদারি বাড়ানো হচ্ছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য ইতিমধ্যেই দিল্লি পুলিশ অভিযান চালিয়েছে, যেখানে সীমাপুরী এলাকায় ৩২ জন সন্দেহভাজন বাংলাদেশিকে চিহ্নিত করা হয়েছে। তাদের নথিপত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে অভিবাসন দপ্তরে। किराए पे रहते हैं, ऐसे होना चाहिए ना आप लोगों को कि प्लॉट मालिक ये इसको हम पैसे देते हैं, किराया देते हैं, भाड़ा देते हैं, जो भी देते हो किसको देते हो किराया, क्या नाम है उसका? घर करे काटते हैं। अरे एक मिनट रुको, प्लॉट मालिक ने उसे रख रखा है किराया लेने के लिए, फिर वो किराया इकट्ठा करके वहाँ देते हैं। प्लॉट मालिक कौन है फिर यहाँ पर? के लिए आया था। जब वहाँ पर काम कर रहे हो, काम नहीं है, काम थाना नहीं है। कहाँ पर? असम में यहाँ भी आया था। 70 साल 8 साल पहले हम दिल्ली में आए थे। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, একেবারে রাজধানীতে দিল্লি পুলিশের তৎপরতা, বাংলাদেশি সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে চিহ্নিতকরণের কাজ চলছে। হ্যাঁ কুসুমিতা, গতকালই উপরাজ্যপাল দিল্লির পুলিশ কমিশনকে চিঠি লিখেছিলেন এবং তিনি নির্দেশ দিয়েছিলেন যে দিল্লিতে যারা অবৈধভাবে থাকছে বাংলাদেশি এবং রোহিঙ্গিরা তাদেরকে আইডেন্টিফাই করা হোক এবং যে যে ক্লাস্টারগুলোতে তাদের বেশি বসবাস রয়েছে সেখানে যেন দিল্লি পুলিশ সক্রিয় হয়। আজকে সকাল থেকে আমরা দেখছি দিল্লি পুলিশ বিভিন্ন জায়গায় কালিন্দিকুজ হোক, সীমাপুরী হোক এবং অন্যান্য মদনপুর খাদার মতন এলাকায় সার্চ অপারেশন করছে এবং যেখানে যেখানে রয়েছেন এই ধরনের সন্দেহভাজন তাদেরকে আধার কার্ড চেক করা হচ্ছে, তাদের ডকুমেন্টস চেক করা হচ্ছে, কবে থেকে এখানে থাকছেন, কখন এসেছিলেন, এইসব ধরনের প্রশ্নগুলো রয়েছে, কোন রাজ্য থেকে তারা দিল্লিতে প্রবেশ করেছেন সেসব কথাগুলো তাদের থেকে জানতে চাইছে দিল্লি পুলিশ। এখন অব্দি যেটা সূত্র মারফত জানা যাচ্ছে কুসুমিতা, সীমাপুরীতে ৩০ জন থেকে বেশি সন্দেহভাজন যারা বাংলাদেশি, যাদের কাছে যে ডকুমেন্টসগুলো তারা দিয়েছেন সেটা ফেক ডকুমেন্ট বলে মনে করছে দিল্লি পুলিশ, তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছে দিল্লি পুলিশ। এখন অন্যান্য এলাকাতেও এই মুহূর্তে সার্চ অপারেশন চলছে, যেখানে যারা বাংলাদেশি যারা সন্দেহ করছে দিল্লি পুলিশ তাদের ডকুমেন্টসগুলো চেক করা হচ্ছে দিল্লির বিভিন্ন জায়গায় আজকে সকাল থেকেই। ধন্যবাদ কুসুমিতা। দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে ইতিমধ্যেই কালিন্দিকুঞ্জ এলাকায় দিল্লি পুলিশ অভিযান চালিয়েছে। অন্তত ৩২ জন সন্দেহভাজন অনুপ্রবেশকারী তাদেরকে চিহ্নিত করা হয়েছে। নথিপত্র সংগ্রহ করে অভিবাসন দপ্তরে তা পাঠিয়ে দেওয়া হয়েছে। प्लॉट मालिक जो है उसका नाम बता दो साहब।